রসগোল্লা এমন একটি মিষ্টি যা সারা ভারতে এবং বিদেশেও খুব জনপ্রিয়, কিন্তু এর ইতিহাস হয়তো অনেকেরই জানা নেই। নবীনচন্দ্র দাশের কথা হয়তো অনেকেই জানে, কিন্তু হারাধন ময়রার কথা খুব কমজনই জানে। জানা যায় যে তিনি নদিয়া জেলার শান্তিপুর ফুলিয়া এলাকার একজন বিখ্যাত মিষ্টি শিল্পী ছিলেন। পঞ্চন বন্দ্যোপাধ্যায় 1906 সালে লিখেছিলেন যে 1846 সালে হারাধন ময়রা রামগোল্লা তৈরি করেছিলেন। তিনি রানাঘাটের পাল চৌধুরীদের জন্য কাজ করতেন। সেই বাড়ির একটা বাচ্চা মেয়ের কান্না থামানোর জন্য ফুটন্ত রসে একটা ছানার গোলা ফেলে দিয়ে তিনি সাদা এক ধরনের মিষ্টি তৈরি করেছিলেন, যা আমরা এখন রসগোল্লা নামে চিনি। সেই রসগোল্লা ছিল ডেলা রসগোল্লা, যা নরম নয়, শক্ত। এই ডেলা রসগোল্লা এবার আসে শান্তিপুরের চিনি ব্যবসায়ী রামকৃষ্ণ ইন্দোর কলকাতায় একটা মিষ্টির দোকান ছিল। তার অবর্তমানে তার ব্যবসার হাল ধরে তার ছেলে কালিদাস। তারপরে কালিদাসের হাত ধরে শান্তিপুরের রসগোল্লা আসে বাগবাজারে। 1860 সালে কালিদাসের দোকানে নবীনচন্দ্র দাশ কাজ শিখতে গেছিলেন। তিনি বছরের পর বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর ডেলা রসগোল্লা থেকে সাদা নরম স্পঞ্জি রসগোল্লা তৈরি করেন। তিনি চিনির সিরাপে ছানার বল সেদ্ধ করে এই ধরনের রসগোল্লা তৈরি করেছিলেন। 1930 সালে তার ছেলে কৃষ্ণচন্দ্র দাস ভ্যাকিউম প্যাকিং করা শুরু করে, যার কারণে সেটা কলকাতার বাইরে জনপ্রিয় হয় ও পরে ভারতের বাইরে। কৃষ্ণচন্দ্র দাসের ছেলে শারদাচরণ দাস 1946 সালে কেশি দাস প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার ছোট ছেলে দেবেন্দ্রনাথ 1956 সালে কেশি দাস গ্র্যান্ডসন্স কোম্পানির প্রতিষ্ঠা করেন। আর এখন ক্যান রসগোল্লা সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং সাউথ এশিয়ার বিভিন্ন গ্রসারি স্টোরে পাওয়া যায়। নেপালে রসবড়ি নামে রসগোল্লা জনপ্রিয়। ইসরোতে ডিহাইড্রেটেড রসগোল্লা বানানো হচ্ছে ভারতীয় মহাকাশচারীদের জন্য। ভগবান দাস বাগলা নামে একজন মারোয়ারি ব্যবসায়ী নবীনচন্দ্র দাশের কাস্টমার ছিল। তিনি এই রসগোল্লাকে জনপ্রিয় করে তুলেছিলেন প্রচুর পরিমাণে রসগোল্লার অর্ডার দিয়ে। 2015 সালে উড়িষ্যা সরকার জিআই ট্যাগের জন্য আবেদন করে। 30শে জুলাই উড়িষ্যার মানুষ রসগোল্লা দিবস পালন করে, যে এই রসগোল্লা উড়িষ্যাতেই প্রথম তৈরি হয়েছিল সেটা দাবি করার জন্য। আগস্টে পশ্চিমবঙ্গ সরকার এর বিরোধিতা করে। উড়িষ্যার কিছু ঐতিহাসিকদের মতে রসগোল্লা পুরীতে প্রথম তৈরি হয় ক্ষীরমোহন নামে, পরে সেটা পাহালা রসগোল্লা নামে পরিচিত হয়। এটা ভোগ হিসেবে লক্ষ্মীকে দেওয়া হয়। কথিত আছে যে জগন্নাথ 9 দিনের রথযাত্রায় গিয়েছিলেন লক্ষ্মীকে না জানিয়ে, তাই সে মন্দিরের একটা দরজা লক করে রেখেছিল। তখন জগন্নাথ তার রাগ ভাঙানোর জন্য তাকে রসগোল্লা অফার করেছিল। এই রীতিকে বচনিকা বলে। জগন্নাথ মন্দিরের একজন কর্মকর্তা লক্ষ্মীধর পূজা পাণ্ডা রসগোল্লার বিষয়ে মন্দিরের প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য পরিচিত। তিনি বলেন যে এই রীতি 12 শতক থেকে মানা হয়ে আসছে, যখন মন্দির তৈরি হয়েছিল। তিনি বলেন যে 18 শতকে শরৎচন্দ্র মহাপাত্রের লেখা নীলাদ্রি মহোদয়াতে এই নিয়মের কথা বলা আছে। মহাপাত্রের মতে মন্দিরের বিভিন্ন ধর্মগ্রন্থে রসগোল্লা অফারিং এর কথা আছে। অসিত মহানতি একজন উড়িষ্যা রিসার্চ স্কলার বলেছেন যে রসগোল্লা নামে একটা মিষ্টির কথা জগমোহন রামায়ণে বলা আছে। বলরাম দাস 15 শতকে লিখেছিলেন। এই রসগোল্লা ছাড়াও আরো অনেক মিষ্টির কথা তাতে লেখা ছিল, ছানাপুরি, ছানা লাড্ডু, রসবলি। কিন্তু খাদ্য ঐতিহাসিক কেটি আছায়া ও চিত্রা ব্যানার্জি বলেছেন যে 17 শতকের আগে ভারতে ছানা ছিল বলে সে বিষয়ে কোথাও কোনো লেখা নেই। দুধের তৈরি মিষ্টি বেশিরভাগ খোয়া দিয়ে তৈরি হতো। তারপর পর্তুগিজ এসে প্রথম ছানার সাথে ভারতীয়দের পরিচয় করায়। তাই এটা সম্ভব নয় যে 12 শতকে জগন্নাথ মন্দিরে ছানার কোনো মিষ্টি ঠাকুরকে দেওয়া হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।